সাকিব খানের দরদ মুভি নিয়ে কিছু বলতে চাই আমি বেশি কিছু বলবো না, জাস্ট অল্প কিছু কথা বলবো, সেটা মনোযোগ দিয়ে সবাই শোনেন। কারণ ইন্ডিয়াতে মুভি তো সাকিব খানের অনেকগুলো রিলিজ হয়েছে, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে তো রিলিজ হয়নি। হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে জাস্ট এটা কি ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান মুভি। বাঙালি, কলকাতার মানে পশ্চিমবঙ্গ আর আমরা বাংলাদেশ তো আছেই অবভিয়াসলি, দুইটা কান্ট্রিতে মিলে। কিন্তু মুভিটা নিয়ে আমি জাস্ট একটা ব্যাড এক্সপিরিয়েন্স সেটা বলি, মুভিটা উচিত ছিল না এই সময় রিলিজ দেওয়াটা। এটা আরো আগেই রিলিজ দেওয়া দরকার ছিল, বা একটু লেট করে রিলিজ দিলেও পারতো। কারণ কিছুদিন আগে বলিউডে সিঙ্গাম এগেন মানে রিলিজ করছে, যেটা স্টারডম মুভি। মানে লাইক মুভি স্টোরি কি আছে, মুভিতে কি আছে সেটা ম্যাটার করে না, সবগুলো অ্যাক্টরস দিয়ে রোহিত শেট্টি ভরায় রাখছে, তাহলে তো ওই মুভি সবাই দেখতে যাবে। ওই থিয়েটার তো মানে লাইক সবাই দেখবে, কেউ না কেউ ফ্যান, তো অনেকগুলো অ্যাক্ট্রেস আছে তার ফ্যান আছে না, তোরা দেখবি। এই সময় স্ক্রিন পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। আবার কয়েকদিন পর পুষ্পা মুভি রিলিজ হবে, তখন কি একটা মানে লাইক এক সপ্তাহ এক উইকে কি এটা ইনকাম করতে পারবো? সামান্য একটা বাংলা মুভিতে স্টার কি মানে সোনাল চৌহান, জেরিন খান, কয়েকটা ইন্ডিয়ান স্টার নিয়েছে। লাইক ওইরকম বড় স্টার তো আর নেওয়া হয় নাই যে তাদের জন্য যে মুভিটা দেখবে। তো লাইক এইটা প্রমোট করতে পারে যে বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাক্টর দিয়ে করা হইতেছে, তখন ইন্ডিয়াতে একটু হ্যাঁ মানুষ আমলে নিবে যে আচ্ছা দেখি মুভিটা কেমন, কারণ টেইলার্স দেখে গুড ফিল গুড। তাই এগুলা তো এখন আমি মুভি স্টোরি মুভি এগুলোতে যাইতেছি না, আমি কথাটা শেষ করে নিই আগে। তো মুভিটা 4 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। আমার কাছে মনে হয় মুভি এটা ব্লকবাস্টার হইতে পারতো যদি সিচুয়েশন বুঝে রিলিজ করতো। এখন এটা হিট বা সুপার হিট হতে পারে, ফ্লপ তো হবে না, হিট সুপার হিট হবে। এখন কথা কি সাকিব খানের পারফরমেন্স কেমন? সাকিব খানের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই। সাকিব খান যথেষ্ট ভালো মানে এফোর্ট দিয়ে মুভিগুলা করে, অন্য মুভির তুলনায় মানে অনেক কিছু ভালোই করছে। আর এটার একটু অন্য দাসের অভিনয় করছে, কারণ এটা জাস্ট জনরা দিয়ে রাখছে মানে ড্রামা, রোমান্টিক, অ্যাকশন রোমান্টিক এই টাইপের, কিন্তু এটা দেওয়া ছিল থ্রিলার দেওয়া উচিত ছিল। তো এটা থ্রিলার মুভি, লাইক মাল্টিপল ডিসঅর্ডার এই টাইপের কিছু মুভি আছে না এরকম, তো ওই টাইপের মুভিগুলা। তো এটাতে অসাধারণ পারফরমেন্স দিয়েছে সাকিব খান। সাকিব খানের পারফরমেন্স নিয়ে আমার কোনো কিছু বলা নাই। অন্যান্য আর সোনাল চৌহান ডাবিং বাংলা কোয়াইট আনহেলদি, কিন্তু হিন্দিটা বেস্ট হবে, কারণ যেহেতু ওর মাদার টাং হিন্দি, সো হিন্দি তো অত ভালো হবে। তো আমরা যারা বাঙালি আছি তারা হিন্দিটাও দেখি, বাংলাটাও দেখি, যেটাই দেখি না কেন আমরা অনেকে হিন্দি বুঝি, কোনো সমস্যা নেই, হিন্দি মুভি দেখতে আমাদের ঝামেলা নেই। তো হিন্দি ভার্সনটাই দেখি সবার পারফরমেন্স ভালো পাওয়ার জন্য, আর বাংলাটা সাকিব খানের জন্য বেস্ট। তো এটা দেখে নেই, কোনো সমস্যা নেই। মুভি সেই হয়েছে, মুভিতে বিজিএম গুলো সেই দিছে। আর মুভি নিয়ে কয়েকটা নেগেটিভ সাইড যদি বলি, ওই যে রিলিজ ডেটের কথা বললাম, এটা নেগেটিভ। আর অনেকে সমালোচনা করতেছে এই মুভিতে লিপস্টিকের কিছু অংশ। আমি লিপস্টিক মুভিটা দেখি নাই, বাট যতটুকু জানি লিপস্টিকের মানে লাইক ট্রেলার টিজার এগুলো একটু দেখলাম, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কিছু সিন মিলে গেছে, মানে সাদৃশ্য আর কি। এটা এমন যে ওইটা থেকে কপি করে নিছে এরকম না, মিলে যাওয়াটা এটা অস্বাভাবিক। এটা কোনো মানে অস্বাভাবিক না, স্বাভাবিক। মিলে যাওয়াটা স্বাভাবিক, কারণ এটা অনেক আগে ক্রিয়েট করা হয়েছে মুভি, ধরো। তার লিপস্টিক তো খুব দ্রুতই বানানো, তারপর রিলিজ দেওয়া হয়ে গেছে। তো আই থিঙ্ক মুভি ইজ গুড। কেউ মানে সাকিব খানের মুভি হিসাবে সেটা দেখতে পারেন। এটা আমরা বাঙালি হিসাবে যদি আমরা চাই যে এই মুভিটা বেশি টাকা আর্ন করুক, যাতে ইন্ডিয়াতে একটু মার্কেটিং চলুক। ফিউচারে আরো অনেক মুভি মানে দুই দেশে রিলিজ করা হবে, এরকম কিছু। আমরা ইন্ডিয়ান মুভি না নেই, আমরা বাংলাদেশি মুভিগুলো চাই যে ওরা দেখো, তো এরকম আর কি। তো এই জন্য আমরা মুভি সবাই দেখতে যাব, মুভি খারাপ হবে না। সাকিব খানের অন্য মুভিগুলো যারা দেখছেন সেই তুলনায় বাংলা মুভি হিসাবে ইয়ে করে মুভিটা সবাই দেখতে যাওয়া উচিত। সেটা অনেক ভালো হয়েছে, মুভি খারাপ হয় নাই। মুভি স্টোরি ঠিক ছিল, মিউজিক গুলো সেই ছিল, তাও তো একটা খারাপ দেয় না, জাস্ট ফিল গুড। অনেক কিছু আসবে। নায়িকা পায়েল সরকার, জেরিন খান, সোনাল চৌহান, লাইক হ্যাঁ দেখলে তো ভালোই লাগবে। দেখো দুলু মিয়ার পারফরমেন্স কেমন হয়। তো আশা করি তোমাদের ভালো লাগবে মুভিটা। তো দেখে ফেলেন, আর ওয়েট করার দরকার নেই, থিয়েটারে গিয়ে মুভিটা দেখে ফেলেন, ভালো লাগবে, খারাপ না। সাকিব খানের পারফরমেন্স ভালো ছিল, স্টোরি ইজ গুড। মাঝে মধ্যে একটু ল্যাকেজ লোফল আছে, এগুলো ধরে হবে না, কারণ এটা আমরা নতুন নতুন এরকম বিগ বাজেটের মুভি বানানো স্টার্ট করছে বাঙালি ডিরেক্টররা, প্রডিউসাররা। তো এটাকে এপ্রিসিয়েট করা যায়, ওই লোফল গুলো দেখা উচিত। আমরা যারা অনেক বেশি মুভি দেখি, বলিউড, হলিউড, কোরিয়ান, লাইক সাউথ ইন্ডিয়ান যত ইন্ডাস্ট্রি আছে, পুরো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আর অন্যান্য ইন্ডাস্ট্রি, কোরিয়ান, জাপান, ফ্রেঞ্চ, স্পেনিশ, হলিউড, আমরা কিন্তু সব দেশের মুভি দেখি। আর নেটফ্লিক্স এখন সব দেশের মুভি মোটামুটি রিলিজ হয়, আর নেটফ্লিক্সও অবভিয়াসলি অনেকেই দেখে। আর নেটফ্লিক্সের বাইরেও গিয়ে অনেক অনেক ইন্ডাস্ট্রির মুভি দেখে। তো সেই জন্য ও তো লুপল খুঁজলে হবে না বাংলা মুভি হিসাবে। তো বাংলা মুভি হিসাবে ওই রেখে আপনি মুভিটা দেখেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। মুভি ইজ গুড, আশা করি ব্লকবাস্টার হবে, কিন্তু সেটা হিট অফ সুপার হিট পাবে আর কি, এটা আমার কথা। কিন্তু আমি আশা করতে পারি ব্লকবাস্টার হইতে পারে, যদি আরো বেশি স্ক্রিন পায়।